আসসালামু আলাইকুম। এই যে কবুতরটা বসেছিল, ওরা কিন্তু শান্তিতে একটা সময় কাটাচ্ছিল। আমি গিয়ে তাদের এই শান্তিটা নষ্ট করে দিলাম বা তাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিলাম। তো ভিডিওটা হচ্ছে, আমি যে কথাগুলো বলতে চাই, আসলে আমাদের সমাজে আমরা যদি সুখে থাকি, এই সুখের ভিতরে পানি ঢালার জন্য অনেক মানুষ প্রস্তুত থাকে। যেটা আমি এই পাখিগুলোর সাথে আমি করলাম। পাখিগুলো কি সুন্দর সময় কাটাচ্ছিল, আমি গিয়ে তাদেরকে সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে দিলাম, পানি ঢেলে দিলাম। ঠিক আছে? তো আমাদের সমাজে এমনও কিছু মানুষ রয়েছে যারা কি আমাদের সুন্দর মুহূর্তটাকে দেখতে চায় না, আমাদের ভালো সময়টাকে আমরা দেখতে পারে না। এটার ভিতরে তারা বাম হাত ঢুকে দিতে চায় এবং তারা অশান্তি সৃষ্টি করতে চায়। তো তাদের উদ্দেশ্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো সবাই ভালো আছেন আশা করি। আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন আশা করি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সাপোজ আমি কন্টেন্ট ক্রিয়েশনের উদ্দেশ্যে বলি, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন বা ভিডিও করতেছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, তো আপনাদের এটার অনেকেই কিন্তু আপনাকে সাপোর্ট করবে, আবার অনেকে দেখা গেছে যে কি আপনাকে কুপরামর্শ দেবে, কেউ আপনাকে উৎসাহ করবে না। আপনাকে বলবে যে কি করস, ভিডিও করস, টিকটক করস। আসলে টিকটক কোনটা আর ভিডিও কোনটা অনেকের আসলে বোঝার একটু সমস্যা আছে। আর যারা আসলে ভিডিও করেন, অনেকে কন্টেন্ট তৈরি করেন, ঠিক আছে, আবার অনেকে টিকটক তৈরি করেন। টিকটকের সাথে তো ভাই কন্টেন্টের কোনো এটা হচ্ছে অনেক ব্যবধান। ঠিক আছে? টিকটক হচ্ছে কি আপনার নাচানাচি বিভিন্ন অঙ্গভঙ্গি করে ওরা দেখায়। আর যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে তাদের কিন্তু আপনি এমনটা দেখতে পাবেন না। তো আসলে যারা এমনটা ভাবছেন তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলতে চাই। যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে একটু উৎসাহিত দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা এখান থেকে একটা ভালো কিছু অর্জন করতে চায়। আর যারা টিকটক করেন ওদেরকে আমি আসলে সাপোর্ট করি না তেমন, আর টিকটকের বিষয়ে আমি না যাই। তো যারা আসলে কন্টেন্ট তৈরি করেন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই যারা আমাদের বা আমরা নতুন যারা শুরু করতেছি তাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওতে উৎসাহিত দেওয়ার মতো এমন কিছু মন্তব্য করবেন। আর যদি আপনাদের ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই আপনারা কীরকম ভিডিও চান সেই রকম আপনারা মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। ঠিক আছে? এখানে কমেন্ট বক্স অপশন দেওয়া আছে, অবশ্যই আপনারা মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য অনুযায়ী কিন্তু আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আসলে ভিডিও করে অনেকে ভালো লাগার থেকে করে, আবার অনেকে এখান থেকে টাকা ইনকামের জন্য করে। তো আসলে আমি যেটা করি সেটা হচ্ছে আমি টাকা পয়সা ইনকাম সেটা হচ্ছে অনেক পরের কথা। ঠিক আছে? আমি ভিডিও করি আমার একটা ভালো লাগা থেকে। এটা হচ্ছে আমি সময় পেলে, আমি আগে থেকে সময় পেলে ছবি তুলি, ভিডিও করি। ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা নেশা বলতে পারেন। তো এখানে আসলে টাকা পয়সা যে ইনকাম করতে হবে এই ধরনের কোনো মন মানসিকতা নাই। আর যারা টাকা পয়সা ইনকামের জন্য ফেসবুকে কন্টেন্ট তৈরি করছেন অবশ্যই তাদের জন্য শুভকামনা। তবে আল্লাহর রহমতে আমার মনিটাইজেশন আসছে ফেসবুকে আপনাদের দোয়ায়। তো আপনারা দোয়া করবেন। এখন আপনারা যদি সম্পূর্ণ সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমার ইনকাম আসবে। টুকটাক অলরেডি আসতেছে ইনকাম, খুবই সামান্য। তো আপনারা যদি উৎসাহিত দেন তাহলে ইনশাল্লাহ আরও ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আসলে এই জার্নিটার মাঝে অনেকে কিন্তু পানি ঢালতে চায়। ঠিক আছে? অনেকে পানি ঢালতে চায় বা অনেকে আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে আপনাকে সাহায্য নাও করতে পারে। তো যারা আপনার এই গন্তব্যতে বাধা সৃষ্টি করে তাদেরকে একটু চিহ্নিত করে রাখুন। আর তাদেরকে আপনি একটা কাজ করতে পারেন, আনফ্রেন্ডও করে দিতে পারেন। কারণ হচ্ছে ফেসবুকটা আসলে এমন একটা জিনিস, যদি আপনার 10 জন, এখানে আপনার যদি 10 জন বন্ধু থাকে, ফেসবুক কিন্তু 8 জন বন্ধুর, আপনি যদি এখন একটা ভিডিও ছাড়েন তাহলে ফেসবুক প্রথমে কিন্তু আপনার ওই 10 জন বন্ধুর কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে। এখন ওই 10 জন বন্ধুর ভিতরে যদি আপনার ভিডিওটা যদি 8 জনই স্কিপ করে, ঠিক আছে, আপনি তাহলে ভিডিওটা আপনার সামনের দিকে ফেসবুক কিভাবে নেবে? অ্যালগোরিদম তো আর সামনের দিকে নেবে না, যার কারণে আপনার ভিডিও রিচ কিন্তু একদমই ডাউন থাকবে। তো আসলে ফেসবুকে এমন কিছু আপনি বন্ধু তৈরি করেন যারা কি আপনার অ্যাক্টিভ এবং আপনার ভিডিওগুলো পছন্দ করে, এমন কিছু বন্ধু তৈরি করেন। কারণ আপনার 10 জন বন্ধুর কাছে যদি ফেসবুক ভিডিওটা পৌঁছায়, তার ভিতরে যদি 8 জনে স্কিপ করে তাহলে কিন্তু ফেসবুক আপনার ওই ভিডিওটা রিচ করাবে না। আর যদি 10 জনের ভিতরে 7 জন আপনার ভিডিওটা দেখে, ফেসবুক কি আরও কিছু মানুষের কাছে আপনার ভিডিওটা তুলে ধরবে। এইভাবে আস্তে আস্তে আপনার ভিডিওতে কিন্তু রিচ বাড়বে। ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ। তো যারা আসলে এই জার্নিটার মাঝে পানি ঢালতে চায়, তো তাদেরকে বলবো যে একটু পানি না ঢেলে একটু উৎসাহিত করার চেষ্টা করবেন। যারা নতুন শুরু করতেছেন অবশ্যই আপনার একটা সামান্য একটু উৎসাহ দেওয়ার কারণে ওই ছেলেটা আরও ভালো কন্টেন্ট তৈরি করার জন্য একটা মন মানসিকতা জাগে। তো সবাই ভালো থাকবেন। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা সবাই দেখার জন্য ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।
ধন্যবাদ।